দর্শক আসসালামু আলাইকুম। ভাই ভাই অ্যাগ্রো ফার্ম, শেতাবগঞ্জ, প্রীতিবাজার, দিনাজপুর। আমরা দেখছি এখানে এক ভাইকে, বড় ভাই এসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কোথা থেকে এসেছিলেন? আমরা মুন্সিগঞ্জ বাজারে যাচ্ছি। মুন্সিগঞ্জ গজারিয়া। আচ্ছা, গরু কিনছেন কয়টা? দুইটা গাবি, দুইটা গাভী, তিনটা সার আছে। 3.5 বছর। দুইটা গাভী কিভাবে কিনলেন? এর লগে যোগাযোগ হয়েছে দেখে আমরা মুন্সিগঞ্জ বাজারে যাচ্ছি। আচ্ছা, পাশে কালকে যোগাযোগ দিয়ে কথা হচ্ছে যে আপনি কি দেখে নিছেন হ্যাঁ দেখি। দুধ? কয়বার শিখছেন? সকালে দেখলাম, বিকালে দেখে আমরা এখন বিকাল Satisfied? নিয়ে যাবো। আচ্ছা, বিকাল সকালে দেখছেন, আবার বিকালেও দেখছেন। বিকালে। সকালে কতটুকু পাইছেন? সকালে পাইছি 8:30 9:30। 8:30 9:30 কোনটা সেটা? 9:30 8:30। আচ্ছা, 9:30 8:30। হ্যাঁ। ওটা তো কালকে প্যাকেজে ছিল। হ্যাঁ। এটা প্যাকেজে ছিল কতটুকু বলছিলেন কালকে? আমি বলছিলাম 10+। 10 প্লাস, কিন্তু পাইলেও হচ্ছে 9:30। আমার কথা শোনেন, কালকে কিন্তু প্রচুর গরম হয়েছে, গরম গেছে। কারেন্ট ছিল না। হ্যাঁ। গরু কালকে ভাই আসে দেখতেছে একবারে হাগে ভাসায় দিছে গরু, ভাই গরম। আচ্ছা আচ্ছা। আর শুনেন, গরু যখন আবহাওয়া চেঞ্জ হবে, তখন যখন ঠান্ডা বেশি হয় তখনও দুধ কমে যায়, যখন গরম বেশি হয় তখনও দুধ কমে যায়। আচ্ছা, আমি ভাইকে ওইটাই বলছি আর আজকে। না না, আপনি যে কথাটা বললেন, অনেক খামারি, অনেক ক্রেতা, অনেক এই কথাটা কিন্তু শুনবে হ্যাঁ, যে আবহাওয়া চেঞ্জের কারণে গরুর দুধ কমে। ওইটা যারা খামারি, হ্যাঁ ওরা যারা বাংলাদেশের সার্জন আছে না, গরু হ্যাঁ। বিশেষজ্ঞ, হ্যাঁ। ওনার যদি জিজ্ঞাসা করি, উনিও এটাই দিবে। আচ্ছা, যারা খামারে বড় বড়। গাভীটা হচ্ছে ওয়েদারের পর। আচ্ছা আপনি যখন একটা প্রচুর গরম হবে, ওই দিন গরুর দুধ দেখবেন 2-3 লিটার হারাই। আচ্ছা, ঠিক আছে, ওটা মানলাম। আমি তো বললাম হ্যাঁ। যে যারা পশুর উপর ডিগ্রি নিছে তারা এই সাজেশনটা দিবে। ভালো। কথা বলবেন না? হ্যাঁ, ভালো। তাহলে গরু এটা গরু এটা হচ্ছে প্যাকেজে ছিল। হ্যাঁ, এটা প্যাকেজে দিছিলাম। এটা 15-16 দুধ আছে। আমি আচ্ছা। ভাইকে বলতেছি এখনো আছে। আপনি আমার 2টা দিন সময় দিতে হবে। কেন জানেন? কারেন্টের সমস্যা, গরুর খাওয়া দাওয়ার সমস্যা, আচ্ছা, আর গরু যে হাঁপাচ্ছে। আর আপনার খামারে যে লোক আছে সেই লোক তো হ্যাঁ, একবারে এটা তো আর সবাইকে বলা যায় না। স্পেশাল, একবারে সবগুলাই এখন এই সব গরুটা এডিএল এর লোক না? এই দিয়ে নিল। আচ্ছা এই জন্য সমস্যাটা আমার বেশি। আচ্ছা। আর শুনেন, হ্যাঁ। এই গরুটা দাঁতে 4 দাঁত, হ্যাঁ। বুঝছেন? এটা দুধ 13-14 গ্যারান্টি। আচ্ছা, এটা কিভাবে দিলেন? এটা আমার শেড থেকে নিছে। এটা শেড থেকে। এটা আমার খাট থেকে নিছে। এটা কি আমরা কালকে দেখি না, এটা দেখিনি। দেখেন। আর এই গরুটা আমি কালকে ভিডিও দেওয়ার পরে ভাই কিন্তু দেখছিল। আচ্ছা তো বলতেছে ওই গরুটা আমার জন্য রাখেন। আচ্ছা, ওই গরুটা আমি নিব। এই জন্য এটা অনেক দিছি। গরু 2টা দিছি অনেক, যে মনে করেন আজকে বড় ভাই, সকালে তো পাইছেন 9:30 8:30। জি। বিকালে কতটুকু করে ফেললেন? বিকালে আমরা এসে পাই না, তারপর জিজ্ঞাসা করছিলাম যে জয়সে, বলছে এটা একটা 3.5 একটা 4.5 পাইছে। গরু দহন হয়েছে কটার দিক ভাই? 4টার দিক দহন হয়ে গেছে। আর আজকে তো আইছি সকালে 8:30টার দিক, মানে সেকেন্ডটা হয়ে গেছে উল্টা পাল্টা। আচ্ছা। কথা বুঝেন নাই? মানে- আমরা কিন্তু গরু দোয়াই 9টার পর, 9 9:30 10। না না, এটা তো আমি ভিডিও করে আমি জানি আপনি জানেন। কটায়। কিন্তু যখন আমরা সকালবেলায় দহন করব, 2 ঘন্টা আগে দহন করা মানে 2 লিটার দুধ করবো। আচ্ছা, এরকম এরকম। আবার বিকালে মনে করেন তো এখন বিকালে ওনাকে দুধটা দেখায় দোয়াইতে পারতে। ওনার সামনে তো দোয়া এনে ওখানে রাখছি, আমরা আস্তে আস্তে ওনার দহন করে নিয়েছি। আচ্ছা আচ্ছা। এই তাহলে এটা এটা কতটুকু? এটার আছে 13-14। এটা 13-14। এটা হচ্ছে 13-14। আর এটা এটা 14-15 আছে। এটা হচ্ছে 14-15। হ্যাঁ, এই দুইটা দিলেন গাভী এই আপনার 2টা শেড গাভী থেকে? দিছি আপনার শেড থেকে। আমার সেট থেকে। আর পিছনে অনেকগুলো শার্ট দেখতেছি। এগুলা তো আজকে হাট থেকে সংগ্রহ করলাম। আচ্ছা, হাট থেকে। কোন হাট গেছিলেন? খোঁচাবাড়ি। কোচ্চাবাড়ি হাট। কি অবস্থা ছিল হাটের ভাই আজকে? হাটে প্রচুর গরু আছে, তবে দাম চায় না, তো বিছে দেবে। আর হাঁটতে পারতেছিলেন না, হাটতে হবে কেন? কেন কেন কেন? যেমন প্যাক হিমুল হয়ে তাপমাত্রা বেশি, আর প্যাক কি জন্য প্যাক? কাদায় বৃষ্টি হওয়ার জন্য কাদা লাগে। আপনি যে এখন কিছুক্ষণ আগে পাওয়ার দিয়েছি, কিছুক্ষণ আগে? পাওয়ার দিতে এখন 3টা পছন্দ হয়েছে, 3টার দাম। 3টা তো এগুলো কি কুরবানির জন্য কিনছেন? না না, এটি এখন নিয়ে পারবো না, কুরবানির বয়স হবে না। হ্যাঁ, কুরবানির জন্য কুরবানির পরে চিন্তা ভাবনা আছে, 2-3 মাস পরে যদি সেল করতে। কুরবানির পর পর সেল করে দেওয়ার ইচ্ছাটাই বেশি মনে হয়। জি, কুরবানির 2 মাস পর
আমার পক্ষে আচ্ছা, মানে তো 1 মাস পর তো কেউ গরু কিনবে না না জানে সীমা তো যে অনেক ঘরে মাসে অনেক খামারি কিনবে, অনেক খামারি হয় রে বড় বড় খামারি যারা চালাক, হ্যাঁ যারা চালাক হ্যাঁ ওরা এখন অদাত গরু কিনবে, এখনো দরকার কিনবে আর যারা ভেদেঙ্গা ওরা দাতাল কিনবে। দাতাল কিনবে। যার মানে যারা রেডি করতে পারে হ্যাঁ তারা দাতাল কিনবে, হ্যাঁ আর যারা মনে করেন দীর্ঘদিন পালবে তারা অদাত কিনবে। অলরেডি কেনা শুরু করে হ্যাঁ, দিয়েছে, যারা বড় বড় খামারি আছে। এই যে একটা পাকড়া করবো পাকড়া, হ্যাঁ পাকড়াটা দোয়াই যে এটা কিনে দিছি ভাইকে এই 76,000 টাকা, 76,000 76,000 টাকা হ্যাঁ ভালো অদাত, বুঝছেন? গোটার দুধটা দেখেন, গোটা 76,000 টাকা, এটা 76,000। আচ্ছা আর এটা কিনছি এটা শাইওয়াল হ্যাঁ শাহিওয়ালের মধ্যে আর কি, শাহিওয়াল এটা লাভি পাগুলো দেখছেন মোটা মোটা পার্সেন্টেজ বর্ডারই মনে হয়, হুম তাই না? হ্যাঁ বর্ডার এটা আমরা কিনছি 70,000। 70,000 এটা 70,000। আর এই যে একটা বাংলাদেশের যেহেতু বাঙালি লোক, হ্যাঁ এই বাঙালি একটা নিচ্ছি, এটা 56,000 টাকা। হ্যাঁ, এটা 56। ভালো হয়েছে। কেমন মনে হচ্ছে আপনার কাছে গরুগুলো যে কিনছেন? না ঠিক আছে দামে? ভালোই না দাম কমই আছে হাট বাজারে হ্যাঁ মানে কিনতে পারলে ভাই কম। হইছে আমরা কিনা নিলাম আর কি আচ্ছা ভাইয়ের পছন্দ হয়েছে, মানে আপনার পছন্দ হয়েছে জি কিনে নিন। পছন্দ হয়েছে দেখে তো কিনা নিলাম আর কি কিনে নিন। ঠিক আছে আইনে এই এলাকাতে আইছি প্রথম তা কেমন লাগলো আমাদের এলাকা কেমন? আছে আল্লাহ দিলে ভালোই লাগলো কালকে আইসি এখন তো দেশে যাইনি আজকে সন্ধ্যা চামু রাইতে হয়তো সকাল 6টা 7টা বাজতে হয় বাজিতে যেতে আচ্ছা আসছিলেন কোথা থেকে আপনি? মুন্সুনগঞ্জ জায়গাতে মুন্সিগঞ্জ গোজারিয়া। তো গোজারিয়া তো ক্রস গরুগুলো ভালো পাওয়া যায়, সার গরুগুলো। আছে মানে বড় বড় বাজার আমাকে তো এমন খামার নাই এলাকায় আচ্ছা খামার নাই বিদে আমরা মনে করেন এই জায়গায় অঞ্চলে খামার আছে বিদে আমরা এই এলাকায় আসছি আর কি খামার মানে খামার আছে কিন্তু গরু মানে সেল করে না তারা, না 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 আমাদের দিকে এমন খামারও নেই গরু বেচা কিনাও করে না বেচা কিনা। না না আমাকে ওই হাটেতে কিনতে গেলে হাটে গরু বেচা কিনা কিনতে গেলে কয়েকটা গিয়ে হয় আরেকটা গিয়া বনে নাকি আচ্ছা তো এখানে কোনো সমস্যা হয়নি তো? না 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 এখানে আসছি তার বাসায় কালকা হয়েছি ঘুরতে হয়েছি আচ্ছা এই না কোনো আমাকে সমস্যা হয়নি না সমস্যা হয়েছে, না না সমস্যা হয়েছে নাকি বলেন? না 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 ঠিক আছে চিনা ধন্যবাদ। জানা নেই আসছি এই হ্যাঁ। ভাই আলহামদুলিল্লাহ আসতে আসতে বলে চিন্তা করতেছে, আইসি আয়োজনে ঘুরতে ওই যে আরেক ভাই কিন্তু আছে, হ্যাঁ। ওনার বলে বলতেছে ওই যা থাকবো কোথায়, আচ্ছা পরে খানা দানা নাও কিন্তু রেস্টুরেন্ট তো ব্যাপার আছে। আজকে আমার বাজারে বলতেছে, জায়গা আছে না তো আমার সকালে বলতেছে ভাই আমি এটা কিন্তু টেনশন করছিলাম যে আমরা থাকবো কোথায়। থাকবো। আল্লাহর রহমতে গরিবী আল্লাহ যা থাকার ব্যবস্থা আছে। না আপনার তো বাড়ি হ্যাঁ আমি টোটাল হচ্ছে 5টা আর 2টা বাছুর, 7টা। 7টা। তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ। তো আতার ভাই আপনার ভাই